ইসলামে কোরবানির অন্যতম একটি বিশেষ বিধান হলো গোশত ভাগ করার নিয়ম। কোরবানি হলো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। পশু জবাই করার মাধ্যমে আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক জোরদার করি এবং এই পশুর গোশত ভাগ করে আমরা সমাজের দরিদ্র ও গরিবদের মাঝে আনন্দ ছড়িয়ে দিই। কোরবানির গোশত 3 ভাগে ভাগ করার বিধান শরীয়তে সুন্নত। এই বিধানের মধ্য দিয়ে ইসলামী যে সামাজিক ও মানবিক শিক্ষা নিহিত তা আমাদের সমাজের একত্রিত করে, সৌহার্দ্য বৃদ্ধি করে এবং দরিদ্রদের জন্য ঈদের আনন্দ নিশ্চিত করে। প্রথম ভাগ রাখি নিজের জন্য এবং পরিবারের জন্য। এটি অত্যন্ত জরুরি যাতে আমরা নিজেও ঈদ আনন্দে উপভোগ করতে পারি এবং পরিবারের সদস্যরা সুস্থ ও আনন্দিত থাকতে পারে। দ্বিতীয় ভাগ রাখি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের জন্য। এতে সম্পর্কগুলো দৃঢ় হয়, সামাজিক বন্ধনও আরও শক্তিশালী হয় এবং একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। তৃতীয় ভাগ রাখি দরিদ্র গরিবদের জন্য, যারা নিজেদের সক্ষমতার অভাবে ঈদ আনন্দ উপভোগ করতে পারে না। এই ভাগ তাদের জন্য ঈদের আসল আনন্দ এবং সহায়তার প্রতীক। এই 3 ভাগ ভাগ করার মাধ্যমে আমরা ইসলামের ন্যায় ও মানবিক মূল্যবোধ বাস্তবায়ন করি এবং আল্লাহর পথে মানুষদের সাহায্য করি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং কোরবানির গোশত ভাগ করার বিষয়টি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, কোরবানির গোশত 3 ভাগে ভাগ করো, নিজের জন্য, আত্মীয় স্বজনদের জন্য এবং দরিদ্রদের জন্য। এই নির্দেশনা ইসলামের সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গির অংশ, যা সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়। সহিহ বুখারী ও মুসলিম সহ অন্যান্য সহিহ হাদিসে এই বিধান সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এতে ইসলামের মূল উদ্দেশ্যগুলো যেমন ঈমান, দয়া, সহানুভূতি ও সামাজিক ন্যায় বিচার প্রতিফলিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিধান মেনে চলায় গুরুত্ব দিয়েছেন, কারণ এটি কেবল ইবাদত নয়, বরং সমাজের দুঃসহদের উপকারে আসার একটি শক্তিশালী মাধ্যম। কোরবানি বা কোরবানির পশু জবাই করা হচ্ছে ঈদের অন্যতম বড় ইবাদত। এই ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জনের পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের সাহায্য করার সুযোগ পাই। তবে কোরবানির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো জবাইয়ের পর গোশত সঠিক সময় ও পদ্ধতিতে বন্টন করা। কারণ শুধু পশু জবাই করলেই হলো না, গোশত যেন সঠিকভাবে উপকারের জন্য পৌঁছায় সেটাই প্রকৃত সুফল। শরীয়তের আলোকে দেখা গেছে ঈদের দিন থেকেই গোশত বিতরণ শুরু করা যাবে। আর ঈদের 3 দিন, ঈদের দিন ও পরবর্তী 2 দিন পর্যন্ত কোরবানি পশু জবাই এবং গোশত বিতরণ করা উচিত। এই 3 দিনের মধ্যে গোশত দরিদ্র, অভাবগ্রস্ত ও মেহনতি মানুষের মাঝে বন্টন করলে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ থাকে। ঈদের 3 দিন পরেও যদি কেউ গোশত বিতরণ করতে না পারে, তবে যত দ্রুত সম্ভব তা সম্পূর্ণ করা উচিত, কারণ গোশত রাখলে তা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। গোশত নষ্ট হওয়া ইসলামে গ্রহণযোগ্য নয়। প্রথমত, সুন্নতের পরামর্শ হলো গোশতকে 3 ভাগে ভাগ করা। এই 3 ভাগের মধ্যে একটি ভাগ নিজ পরিবারের জন্য রাখা হয়, কারণ কোরবানি করার সময় নিজের পরিবারের জন্য কিছু অংশ রাখা দরকার। বাকি 2 ভাগ দরিদ্র, অসহায় ও মেহনতি মানুষের মাঝে বিতরণ করা হয়। এই ভাগাভাগির মাধ্যমে অনেক মানুষের মুখে হাসি ফোটে এবং তাদের খাদ্য অভ্যাসে স্বস্তি আসে। গোশত ভাগ করার সময় অবশ্যই মনোযোগ দিতে হবে যাতে অংশগুলো যথার্থ ও সম্মানজনক হয়। খুব ছোট ছোট ভাগ না করে যথাযথ আকারে ভাগ করা ভালো, যাতে যারা গ্রহণ করবে তারা সম্মান অনুভব করে এবং খাবার হিসেবেও যথেষ্ট হয়। গোশত এমনভাবে বন্টন করা উচিত যাতে অধিক মানুষ উপকৃত হয়, বিশেষ করে যারা আল্লাহর কাছে বেশি দরিদ্র। কেউ যদি কোরবানি করে থাকে, তবে তার উচিত গোশত ভাগ করে দরিদ্রদের জন্য বিতরণ করা। এটি সামাজিক ও সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে। আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করাও সুন্নত। এতে পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হয় এবং আত্মীয়রাও কোরবানির বরকত পান। গোশত বন্টনের সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দানের নৈতিকতা। গোশত বিতরণ যেন সৎ সম্মানের সঙ্গে হয়, সুন্দরভাবে হয়। কাউকে জোরপূর্বক নিতে বাধ্য করা ঠিক নয়। গ্রহণকারীদের ইচ্ছামতো নিতে দেওয়া উচিত। একই সঙ্গে গোশত যেন দ্রুত বন্টিত হয় এবং সংরক্ষণের যথাযথ ব্যবস্থা নেওয়া হয় যাতে গোশত নষ্ট না হয়। গোশত বিক্রি বা সামাজিক কাজে ব্যবহার করা ইসলামে গ্রহণযোগ্য নয়, কারণ কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে দরিদ্র, অসহায়দের খাদ্যের ব্যবস্থা করা, তাদের খুশি করা এবং আল্লাহর নৈকট্য লাভ করা। তাই গোশত যেন মূলত খাওয়ানোর জন্যই দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। সবশেষে, গোশত বিতরণের মনের খুশি থাকা খুব জরুরি। দান যদি বাধ্য হয় বা অনিচ্ছায় করা হয়, তাহলে তার আসমান ছোঁয়া বরকত থাকে না। তাই দানের সময় মন থেকে খুশি থেকে দান করতে হবে।
আল্লাহর রাজি হাসিলের জন্য। কোরবানির গোশত ভাগ করার বিষয়টি শুধু একটা কাজ নয়, এটি হলো একটা গুরুত্বপূর্ণ আমল যা ইসলামী আদর্শ ও নৈতিকতার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। কোরবানির পশু গোশত যথাযথভাবে ও সৎভাবে ভাগ না করলে শুধু মানুষের মধ্যে অনাস্থা ও দ্বন্দ্বের সৃষ্টি হয় না, বরং আল্লাহর কাছে আমলের গ্রহণযোগ্যতা ও সন্দেহের সৃষ্টি হয়। তাই গোশত ভাগ করার সময় আমাদের যত্ন সহকারে ও সতর্কতার সাথে নৈতিক মানদণ্ড মেনে চলতে হবে। আজকের আধুনিক যুগে অনেকেই সরাসরি পশু জবাই করতে পারেন না বা সবসময় সংকটে থাকেন, তাই বিশ্বস্ত ইসলামিক সংস্থার মাধ্যমে অনলাইনে কোরবানি দেওয়া বেশ জনপ্রিয়। এই পদ্ধতিতে পশু জবাই, গোশত সংগ্রহ, বিতরণ সম্পূর্ণরূপে সংস্থার দায়িত্বে থাকে। সুবিধাটি হলো সময় বাঁচে, ঝামেলা কমে এবং গোশত দরিদ্রদের হাতে পৌঁছানো সহজ হয়। কিন্তু এক্ষেত্রে বিশ্বস্ততার সবচেয়ে বড় বিষয়। যে সংস্থাকে কোরবানি দেওয়া হবে তার স্বচ্ছতা, সততা ও ধার্মিকতার নিশ্চয়তা থাকতে হবে। অনেক সময় অনলাইনে দেওয়া কোরবানি নিয়ে বিতর্ক হতে পারে যদি গোশত সঠিকভাবে বিতরণ না হয়, তাই বিশ্বস্ত পরিচিত প্রতিষ্ঠান বেছে নেওয়া জরুরি। আমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করি তবে সমাজে সৌহার্দ্য ও বন্ধুত্ব বৃদ্ধি পাবে, দরিদ্ররা সঠিক সাহায্য পাবে এবং আমাদের কোরবানির ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। কোরবানির গোশত ভাগ করার বিধান শুধু একটি সামাজিক রীতিনীতিই নয়, এটি ইসলামের এক মহৎ শিক্ষা। গোশত 3 ভাগে ভাগ করা সুন্নাত, যা নিজের জন্য, আত্মীয় বন্ধুদের জন্য এবং দরিদ্রদের জন্য। গোশত ভাগ করার সময় সততা, ন্যায়পরায়ণতা এবং সম্মান বজায় রাখা আবশ্যক। দরিদ্রদের সঠিক শনাক্তকরণ ও গোশত দ্রুত বিতরণ জরুরি, যাতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে। এই নিয়ম মেনে চললে কোরবানি ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল হবে এবং সমাজে একতা, ভ্রাতৃত্ব ও মানবতা বিকাশ পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং কোরবানির সঠিক বিধান মেনে চলার শক্তি দান করুন। এই ছিল কোরবানির গোশত ভাগ করার বিধান ও গুরুত্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।